বাইন্যান্সে কীভাবে আমরা খুব সহজে ডলার ডিপোজিট করতে পারি তা আমরা শিখব। এত সুন্দর করে হাতে কলমের মতো করে কোনো ভিডিওতে আপনি পুরো ইউটিউবে খোঁজ করলেও পাবেন না। তো যাই হোক, আমরা ডলার ডিপোজিট করার জন্য আমরা বাইন্যান্সে আসব। আসার পরে আমরা এখানে এই যে ডিপোজিট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই যে P2P ট্রেডিং আমরা এখানে ক্লিক করব। করার পরে আমরা উপরে যদি ইউএসডি থাকে, এখানে কোনো নোটিশ আসলে আমি এটাতে সিলেক্ট করে কনফার্ম দিয়ে দিলাম, এবং উপরে ইউএসডি থাকলে ইউএসডিতে ক্লিক করে আমরা বিডিটি করে নেব। এই যে সিলেক্ট করে এখান থেকে সার্চ করবেন, বিডিটি চলে আসবে, তারপর সিলেক্ট করে দেবেন, বিডিটি হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় আমরা যাদেরকে বাংলাদেশি টাকা পরিশোধ করে আমরা হচ্ছে তাদের কাছে ডলার নিতে পারবো। ওকে, তো বিডিটি সিলেক্ট করার পর এখানে আমাদের হচ্ছে বাই, যেহেতু আমরা কিনতে চাচ্ছি বাইতে থাকবে। তারপর এখানে আমরা তিনটা অপশন, ইউএসডিটি, অ্যামাউন্ট এবং পেমেন্ট। এবার হচ্ছে পেমেন্টের এখানে আমরা সিলেক্ট করে আমরা তাকে কোন মাধ্যমে টাকাটা দিয়ে ডলার নিতে চাচ্ছি, বিকাশে, নগদে, নাকি রকেটে, কোন মাধ্যমে, নাকি অন্য কোনো মাধ্যমে। তো যেই মাধ্যম সেটা সিলেক্ট করে দিবেন। তাহলে যেটা হবে, আপনি যদি বিকাশ সিলেক্ট করে দেন তাহলে বিকাশে যাদেরকে টাকা পাঠানো যাবে তাদের লিস্টগুলো সবার সামনে চলে আসবে। তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম, যেহেতু আমি বিকাশে পেমেন্টটা করতে চাচ্ছি। দিয়ে এবার হচ্ছে আমি এখান থেকে কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার পরে এবার বিকাশে যাদেরকে টাকা পাঠানো যাবে তাদের লিস্টগুলো সবার সামনে চলে আসছে। এবার আমি অ্যামাউন্ট, কত টাকায় আমি হচ্ছে ডলার নিতে চাচ্ছি, তো সেটা সুবিধার জন্য আমি এই যে অ্যামাউন্ট আছে এখানে ক্লিক করে দিলাম। দিয়ে আমি এখান থেকে 1000 সিলেক্ট করে দিলাম। 1000 টাকা সিলেক্ট করে দিয়ে এখানে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এবার দেখেন এখানে আমরা তিনটা অপশান পাবো। একটা হচ্ছে লিমিট, আর একটা হচ্ছে আপনার ক্রিপ্টো অ্যামাউন্ট, আর একটা হচ্ছে এখানে কমপ্লিটেশন। আমরা এই তিনটা জিনিসের দিকে আমরা হচ্ছে খেয়াল রাখবো, ঠিক আছে। তো এখানে আপনার হচ্ছে আমি যেহেতু 1000 টাকায় ডলারটা কিনতে চাচ্ছি, সো এখানে আমার যাদের লিমিট 1000 টাকা তাদেরগুলো সবার সামনে চলে আসবে। এবং হচ্ছে আমি বিকাশ সিলেক্ট করে দিয়েছি, বিকাশে যাদেরকে টাকা পাঠানো যাবে তাদের লিস্টগুলো সবার সামনে চলে আসে। তো এটা অনেক বড় সুবিধা। তো এবার এখান থেকে আপনারা যারা 500 টাকায় চাচ্ছেন, জাস্ট এই যে অ্যামাউন্টের এখান থেকে আপনি 500 দিয়ে যখন কনফার্ম দিবেন, লিমিট যাদের 500 টাকা থাকবে তাদের লিস্টগুলো সবার সামনে চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমি এবার খোঁজ করব যে হচ্ছে আমি প্রথমে লিমিটটা দেখব, লিমিট ঠিক আছে কিনা, তারপর ক্রিপ্টো অ্যামাউন্ট, যে তার কাছে ডলার ঠিকমতো আছে কিনা, তারপর হচ্ছে কমপ্লিটেশন রেট, তার হচ্ছে আপনার রেটটা কেমন। আমি হচ্ছে আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা হচ্ছে বিশেষ করে 98% থেকে 100% এর ভিতরে যারা আছে তাদেরকে হচ্ছে আপনারা ইয়ে করবেন, ঠিক আছে। তো এখানে আমি প্রথম যে আছে তার কাছ থেকে আমি ডলারটা নিতে পারি। তারপর আমি যদি আরও নিচের দিকে আসে, এখানে 800 টাকা, তার কাছ থেকে আমি অবশ্যই নিতে পারবো। এখানে ওই যে আমি সিলেক্ট করে দিলাম অ্যামাউন্ট, সেই জন্য হচ্ছে আপনার এইভাবে চলে আসছে। তো যাই হোক, আমি প্রথম যে আছে তার কাছ থেকে নিতে পারি। যদি এরকম অনেক সময় অসুবিধা হয় আপনারা রিফ্রেশ করবেন, এই যে এরকম হালকা একটু টান দিয়ে আপনার হচ্ছে এরকম রিফ্রেশ হবে। তো আমি ক্রয় করার জন্য যে বাই এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার হচ্ছে এখান থেকে আপনার আমরা হচ্ছে বাই ফিয়েট এবং হচ্ছে বাই ক্রিপ্টো দুইটা অপশান দেখতে পাচ্ছি। তো আমি এখানে সিলেক্ট করে দিয়ে যদি আমি এখানে 1000 টাকা দিলাম, ধরেন 1000 টাকা দেওয়ার পরে দেখেন আমাকে হচ্ছে উনি কত ডলার দিবে, $60, তারপর হচ্ছে 89 সেন্ট উনি আমাকে দেবে। তারপর এখানে বাই ক্রিপ্টো, যদি আপনি চাচ্ছেন যে না আপনি হচ্ছে তার কাছ থেকে $10 নিতে চাচ্ছেন, তাহলে $10 দেওয়ার পরে এখানে আপনি দেখবেন যে $10 তাকে আপনি কত টাকা পরিশোধ করবেন। দেখেন ফিয়েট অ্যামাউন্ট হচ্ছে আপনার 1200 টাকা এবং 80 পয়সা তাকে হচ্ছে আপনি পরিশোধ করবেন। তো অনেক সময় তারা বলে যে পয়সা না দেওয়ার জন্য 80 জায়গায় আপনি 1 টাকা যোগ করেন, মানে অর্থাৎ 1200 আপনার হচ্ছে 67 টাকা তাকে হচ্ছে পরিশোধ করবেন। তো যাই হোক, আমি হচ্ছে এখানে ফিয়েটে ক্লিক করে ক্রিপ্টোর জায়গা থেকে আমি ফিয়েটে আসলাম। এখানে আমি 1000 টাকায় নিতে চাচ্ছি, 1000 টাকা দিলাম। আপনারা যত টাকায় চান তত টাকা দিয়ে দেবেন। দিয়ে এখান থেকে বাই ইউএসডিটি এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম বাই ইউএসডিতে। ক্লিক করার পরে এবার এখান থেকে এই যে মেসেজ একটা অপশান আছে, মেসেজ অপশানে আসবো। মেসেজ অপশানে আসার পরে এখানে আপনার হচ্ছে উনি যেটা বলেন যে বিকাশ হচ্ছে এজেন্ট নাম্বার, তো উনি নাম্বার দিয়ে দিয়েছে। তারপরে আমি এখানে প্লিজ ইন্টার কন্টেন্ট হেয়ার আমি এখানে লিখে দিচ্ছি, যে নাম্বারে টাকা পাঠাবো তা একটু পাঠান, এরকম হচ্ছে আপনারা দিতে পারেন। বুঝতে অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করবেন, স্যার অবশ্যই হেল্প করবো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।